প্রসঙ্গটা আমাদের দেশের হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে। আপনি যে ধর্মই পালন করছেন না কেন, আপনি এদেশেরই নাগরিক, এদেশেই বড় হচ্ছেন বা বড় হয়েছেন, এ সমাজেই থাকছেন। এদেশের নানা শ্রেণী পেশার সর্বস্তরে আপনার অবদান রয়েছে। সেটি অবশ্যই আপনার ধর্মীয় জনসংখ্যার অনুপাত হারেই রয়েছে। কোথায় নেই আপনার উপস্থিতি? মন্ত্রী, এমপি, সচিব, ডাক্তার, অধ্যাপনা, বিচার বিভাগ, ওকালতি, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসা বাণিজ্যে, সমাজের প্রতিটি স্তরে যখন আপনার উপস্থিতি, আপনি যে সমাজে খাচ্ছেন, থাকছেন, ঘুমোচ্ছেন, বৃষ্টিতে বেজার স্বাদও নিচ্ছেন, সকালের স্নিগ্ধ রোদও গায়ে মাখছেন, সেই সমাজে যখন কোনো সামাজিক অস্থিরতা শুরু হয়, সমাজের মানুষ বিপদে পড়ে, তখন ক্ষতিগ্রস্ত হয় সমাজের সর্বস্তরের মানুষ। যেমন ধরুন, সম্প্রতি বৃহত্তর নোয়াখালীর বন্যা কবলিত এলাকার কথা। হঠাৎ করে ভারতের ডম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে প্লাবিত হয়ে গেছে বৃহত্তর নোয়াখালীর অধিকাংশ এলাকা। এই অতিরিক্ত পানির ঢল ডুবিয়ে দিয়েছে সকল ধর্ম বর্ণের শ্রেণী পেশার মানুষের ঘরবাড়ি। কোথাও কি এমনটা হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িগুলো পানিতে তলিয়ে যায়নি? আবার কোথাও নিশ্চয়ই এমনটা হয়নি যে মুসলমান ধর্মের ঘরবাড়িগুলো না তলিয়ে শুধুমাত্র হিন্দু ধর্মের ঘরবাড়িগুলো তলিয়ে গেছে। আবার ভারতের সরকারও কি একবার ভেবে দেখেছে ডম্বুর বাঁধ ছেড়ে দিলে বন্যায় প্লাবিত হয়ে যাবে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মানুষজন? ভাবেনি তো, তাই না? আর ভারতে সব কোনো কালে ভাবেও না, শুধু চিৎকার দিতে জানে আমাদের সমাজে কোথাও কোনো অস্থিরতা সৃষ্টি হলে, সেই সমাজের কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষজন ক্ষতিগ্রস্ত হলে। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। একই সাথে যখন আবার ভারতের মাটিতে কোনো মুসলমান সামাজিকভাবে বা দাঙ্গা হাঙ্গামার কারণে ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু এই হিন্দু সম্প্রদায়কে আবার চিৎকার দিতে দেখা যায় না। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে সারা বাংলাদেশে আওয়ামী সমর্থিত যে সকল নেতাকর্মী, মন্ত্রী, এমপি আছেন, এমনকি শেখ হাসিনার গণভবন পর্যন্ত তছনছ করে দেওয়া হয়েছে। লুট করে নিয়ে গেছে সমস্ত জিনিসপত্র। আগুন দেওয়া হয়েছে সারা বাংলাদেশের অনেক নেতাকর্মীদের বাড়িতে। তো সেই নেতাকর্মীদের মধ্যে কেউ যদি হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান হয়ে থাকেন, তাহলে কি সেই বাড়িতে আগুন জ্বলবে না? আপনি নিজেকে হিন্দু বলে কেন সমাজ থেকে আলাদা করছেন? যদি এমনটা হতো 5 আগস্টের পরে সারা বাংলাদেশে কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনাদের অভিযোগ সঠিক ছিল। যখন আপনার মতো আরও অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি জ্বালা পোড়া হচ্ছে, তাহলে আপনি কেন ভারতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন? আপনি নাগরিক এদেশের, খাচ্ছেন এদেশে, ঘুমোচ্ছেন এদেশে, রাজনীতি করছেন এদেশে, আপনি রাষ্ট্রের, সমাজের সকল সুযোগ সুবিধা ভোগ করছেন এদেশে থেকে। অথচ যখনই সমাজে কোনো অস্থিরতার সৃষ্টি হয়, তখনই আপনি ভারতের দৃষ্টি আকর্ষণ করছেন। সম্প্রতি আরেকটি ঘটনা নিয়েও 2-4টি কথা না বললেও নয়। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক প্রধান শিক্ষককে বাধ্যতামূলক পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এটি করছে ওই স্কুলেরই ছাত্রছাত্রী শিক্ষকরা মিলে। কারণ হিসেবে বলা হচ্ছে, গত 15 বছর ধরে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত অযোগ্য, অদক্ষ আওয়ামী সমর্থিত লোকজন প্রতিষ্ঠানগুলো দখল করে বসে আছে। সর্বক্ষেত্রে এমনটা হচ্ছে তাও নয়, আবার কিছু যোগ্য শিক্ষককেও যে সরানো হচ্ছে না এমনটিও নয়। ইতিমধ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সরানো হয়েছে, এদের মধ্যে সকল ধর্মের মানুষই রয়েছে।
কোনোভাবেই তো এমনটি হয়নি যে সারা বাংলাদেশে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের প্রধান শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এমন ঘটনায় যখন সকল ধর্মের মানুষই জড়িত, তখন আপনারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন কেন নিজেকে আলাদা করছেন? কেন নিজেকে সংখ্যালঘু বানিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে অভিযোগ করলেন সারা বাংলাদেশ থেকে ৪৯ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান শিক্ষককে জোর করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে? কোনো মুসলমান কি সেখানে এ ধরনের অভিযোগ তুলেছিল? না তারা কোথাও দাঁড়িয়ে এ ধরনের অভিযোগের ভিত্তিতে মানববন্ধন করেছে? এমনটি তো কোথাও হয়নি। আপনারা কেন এটা বুঝতে চান না? সমাজের কোনো একটা সেক্টরে কোনো অস্থিরতার সৃষ্টি হলে ওই সমাজের সকল ধর্মবর্ণের লোকজনই ক্ষতিগ্রস্ত হয়। শুধু মুসলিম, শুধু হিন্দু, শুধু খ্রিস্টান, শুধু বৌদ্ধ, এমনটা আসলে হয় না। এক কথায়, আপনি যখন এদেশের নাগরিক, এদেশের ভালো মন্দ সব কিছুর ভাগই আপনাকে নিতে হবে। নিজেদের ধর্মীয় বিভাজনে না রেখে, নিজেদের সংখ্যালঘু না ভেবে চলুন সবাই মিলে নিজেকে প্রথমে মানুষ ভাবি এবং এদেশের নাগরিক এবং এদেশের সমাজের একজন মানুষ হিসেবে নিজেকে দাবি করি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের প্রতিটি সেক্টরে সমানভাবে অবদান রাখার চেষ্টা করি। প্রান্তিক আলোচনা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, তবে সুযোগ পেলেও দুর্নীতি থেকে দূরে থাকবেন।